হ্যালো, গুড মর্নিং। আজকে একটু সকাল সকাল উঠেছি। না মানে সকাল সকাল আমি মাঝে মধ্যেই উঠি, কিন্তু আজকে সকাল সকাল উঠে জিমে যাচ্ছি না, মানে জিমে যাইনি, মর্নিং ওয়াকও করা হয়নি সকালবেলা। তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে। তো কালকে রাত্রেবেলায় প্ল্যান ছিল যে আজকে তাড়াতাড়ি উঠতে হবে, তার কারণ আজকে আমার দিদুন বাড়ির গৃহপ্রবেশ, মানে আজকে শুধু পুজোটা করা হবে। আজকে গৃহপ্রবেশের একটা ভালো ডেট আছে সেজন্য। তো আজকে শুধু পুজোটা করা হবে, বাকি খাওয়া দাওয়াটা ওটা পুজোর পর হবে। তার কারণ কিছু স্পেশাল কারণ আছে, তো সেটা ডেফিনেটলি বলবো তোমাদের পরে। বাট আপাতত রেডি হয়ে গেছি, আর আমার মা এখনও রেডি হচ্ছে। ওকে, এখন আমার মা রেডি হওয়া কমপ্লিট হয়নি, এখন রেডি হচ্ছে। আর এনার আজকে এনার আজকে একদম সকাল সকাল এসে 7:30টার সময় এসে ব্লাড নিয়ে গেছে, ব্লাড টেস্ট করানোর জন্য। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। আবার তো মিষ্টি ফিষ্টি কিনে নিলাম মিষ্টির দোকান থেকে, মিষ্টি কিনছে, এত মিষ্টি কেনা হয়েছে। আচ্ছা, চলে এসেছি একদম নতুন বাড়িতে, একদম নতুন বাড়ি। তো এটা বেশ আনন্দের বিষয় আমার কাছে। দেখো এখানে সমস্ত কিছু যোগাযন্ত্র করা আছে, আর আমার কাছে ভীষণ স্পেশাল আজকের দিনটা, তার কারণ আমার দিদুন বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার দিদুন দাদুন অন্তত শেষ বয়সে, এখন ওনাদের বয়স অনেকটাই, তো তারা সেই বয়সে একটা ছাদের তলায় থাকবে, এটা আমার কাছে বিশাল পাওনা। আর যেই কারণে খাওয়া দাওয়াটা দেরি করে করা হচ্ছে, তার কারণটা হচ্ছে পুজোর পরে করা হবে। তার কারণ আমার খুব কাছের একজন ব্যক্তি এমপি সৌগত রায়, তো সে এতদিন অসুস্থ ছিল, বেলভিউতে ছিল, রিসেন্ট বাড়ি এসেছে, কিন্তু ডক্টর 2.5 মাস টাইম দিয়েছে যে কোনো বাইরের খাবার খাওয়া যাবে না, কোনো রকম ট্রাভেল নেওয়া যাবে না। সো দ্যাট আমরা সেই জন্য পরে করছি, যেহেতু স্যারকে আসতে বলবো। আশা করি স্যার আসবে, আমার কথা ফেলবে না স্যার, আশা করছি। তো সেই জন্য খাওয়া দাওয়া পরে করা হবে। আমি ঠাকুরদাকে জিজ্ঞেস করছিলাম যে আজকে আপনার বাড়ির গৃহপ্রবেশ নাকি, তো সেই জন্য ঠাকুরদা হাসছিল। এটা আমার দাদান হয়, আর দাদা নাম পল্লবটা ঠিক করছিল, আর এখানে মা কাজকর্ম করছিল। ভবিষ্যতে বাড়ির মালিক যিনি, দাদুন দিদানের অবর্তমানে, কিন্তু আমি চাই আমার দাদুন দিদুন আরও 100 বছর বাঁচুক, কারণ আমার জন্য আমার দিদা আমার প্রাণ, আর আমি হচ্ছে আমার দিদার প্রাণ। আর এখানে দেখো যে ঠাকুর আছে, মাই সাজিয়েছে সমস্ত ঠাকুরকে। পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সত্যনারায়ণের ছবি। ডান দিকে লক্ষ্মী আছে, সামনে গোপাল আছে, রাধা কৃষ্ণ আছে। রাধা কৃষ্ণ, এখানে সত্যনারায়ণ, এখানে গোপাল, এদিকে হচ্ছে লক্ষ্মী। আর এই যে বাদিকটা এখানে ফাঁকা থাকছে, তার কারণ হচ্ছে এখানে নারায়ণ বসবে, নারায়ণ শিলা আর কি। আর এখানে অলমোস্ট 9টা, আর এখানে একটা নৈবেদ্য কমপ্লিট করে ফেলেছি। এখানে ফুল আছে, আরও ফুল আছে প্লাস্টিকে। মা আপাতত সিঁদুরটা গুলছে আম পল্লবে লাগাবে বলে। কি করছিস এটা? ও, চিনি মাখছিস? আচ্ছা, দেখো আমার কথা বলতে বলতে কিন্তু সিন্নি মাখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এটা প্রথমবার সিন্নি মাখলাম, এবং ভগবানের আশীর্বাদে সবাই বলেছে খুবই ভালো হয়েছে। সিন্নি মাখা কমপ্লিট, এবার উপর দিয়ে কাজু কিশমিশ এগুলো ছড়িয়ে দেওয়ার পালা। প্রথমে কিশমিশটা একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম, একটু বেশি করে, তারপরে কাজুটা ছড়াচ্ছি। কাজুটাও কিন্তু একটু বেশি করেই ছড়িয়েছিলাম যাতে মুখে পড়ে। আসলে ঠাকুরের কাজ করতে আমার বেশ ভালো লাগে, আর কেউ যদি হাতে ধরে শেখায় তাহলে আরও বেশি ভালো লাগে। আমার দাদান কিন্তু হাতে ধরে আমাকে নৈবেদ্য করা শিখিয়েছে। আমার বাড়িতে যখন পুজো হয় তখনও আমি, অন্নপূর্ণা পুজো যখন হয় তখনও আমি নৈবেদ্য করি। সিন্নি কিন্তু অলমোস্ট কমপ্লিট। এটা আমার দিদা, আমার দাদানকে জিজ্ঞেস করছে যে পুজো হয়ে গেছে কিনা। আসলে সেটা জাস্ট নর্মালি, আসল হচ্ছে কথা বলার ছল।
যে মানুষটাকে দেখছো, পিন্টু কাকু চলে এসেছে আর মা পিন্টু কাকুর সাথে কথা বলছে। সেই সময় পুজো হচ্ছিল, দিদা নমস্কার করছে। আর এই যে পিন্টু কাকুকে দেখলে, পিন্টু কাকু হচ্ছে আমার জীবনের মানে আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, যে আমাদের সাথে সব সময় পেয়েছি আমরা।